কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিরাট এক রক্তের সমুদ্র, বিষাক্ত রক্ত, পচা পুজ রক্ত। এই রক্তের সমুদ্রের মধ্যে একদল মানুষ হাবুডুবু খায়, হাবুডুবু খায়। এখন বলতে পারেন হুজুর হাবুডুবু কেন খাবে? মানুষ তো পানিতে পড়লে ডুবে যায়, কিন্তু এই সকল ব্যক্তিরা কেন হাবুডুবু খায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই সমুদ্রের মধ্যে যে সকল ব্যক্তিরা হাবুডুবু খায়, ওই সকল ব্যক্তিদের পেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক বলের ন্যায় বড় করে দিয়েছেন। নবীজি বললেন, আমি তাকিয়ে দেখলাম ওই বড় পেটের মধ্যে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছুগুলো এই পেটের মধ্যে ঘুরে বেড়ায় আর ছবল মারে। ওই রক্তের সমুদ্রে ওই গুনাহগার যখন সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বিরাট এক পাথর নিয়ে ওই ব্যক্তিকে এমন ভাবে আঘাত করে, যতদূর সাঁতার কেটে কিনারায় আসছিল ওই পাথর আঘাত করার কারণে ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যায়। এইভাবে সাঁতার কাটতে কাটতে আবার কিনারায় চলে আসে, ফেরেশতারা আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। এইভাবে যতদিন পর্যন্ত জাহান্নাম থাকবে ওই সকল ব্যক্তিদের উপর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব চলতে থাকবে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে কঠিন আযাবে গ্রেফতার যে সকল আমার উম্মতেরা, এদের অপরাধ কি ছিল? এদের কি দোষের কারণে আল্লাহ তাআলা এত কঠিন আযাবের মধ্যে এদেরকে রাখছে? জিবরিল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মত আপনি যাদেরকে দেখতেছেন এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, পেটের মধ্যে সাপ বিচ্ছু ছবল দেয়, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতেরা যারা হজ করছে, যারা নামাজ আদায় করছে, যারা যাকাত দিছে, যারা সদকা করছে, কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে নাই। সমাজের মধ্যে অনেক হাজী সাহেব দেখা যায় কতবার হজ করছে তার হিসাব রাখে নাই, কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে নাই। তাবলীগের চিল্লা লাগাইছে, কত সাল লাগাইছে তা ঠিক নাই, কিন্তু সুদের টাকা ভক্ষণ করা ছাড়তে পারে নাই। কত রাকাত নফল নামাজ পড়ছে তার ঠিক নাই, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারে নাই। ব্যাংকের মধ্যে টাকা ঠিকই জমায়, মাসে মাসে ঠিকই মুনাফা আসে, ওই টাকা সে ঠিকই ভক্ষণ করে, আবার এটাকে মুনাফা বলে হালাল করার চেষ্টা করে। হে ভাই জিবরাইল, এই লম্বা সফরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে রেখে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সকল ফেরেশতারা হাসি মুখে আমি মুহাম্মাদের সঙ্গে দেখা করেছে, কিন্তু এই ফেরেশতা যখন আমার সঙ্গে দেখা করতে আসলো, আমি নবী খেয়াল করে দেখলাম এই ফেরেশতার মুখটা কেমন যেন গম্ভীর ছিল, মুখের মধ্যে কোনো হাসি ছিল না, মুখের মধ্যে কোনো খুশির ভাব ছিল না। মুখটা দেখেই বোঝা যাচ্ছে কি যেন দেখছে, এমন কোন জিনিস দেখছে যে তার মনটা খারাপ হয়ে গেছে, এমন কোন জিনিস দেখছে যে তার মুখ থেকে হাসিটাই গায়েব হয়ে গিয়েছে। হে ভাই জিবরাইল, এই ফেরেশতার পরিচয় কি? কেন তার এই অবস্থা? তার মুখে কেন হাসি নাই? আমাকে একটু জানাও। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফেরেশতা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, যার মুখে আপনি বিন্দু মাত্র হাসি দেখেন নাই, এই ফেরেশতার নাম হচ্ছে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন থেকে জাহান্নাম তৈরি করেছে, ওই জাহান্নাম তৈরি করার পর থেকে এই মালিক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেটের সামনে এই মালিক ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখছে। এই ফেরেশতা যেই দিন থেকে জাহান্নামের গেটের দায়িত্ব পাইছে, এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে, জাহান্নাম দেখার পর থেকে এই ফেরেশতার জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসিটাকে ছিনিয়ে নিয়েছেন। জাহান্নামের আযাব দেখার পর এই ফেরেশতার মুখের মধ্যে কোনো হাসি আসে না, সে কখনোই খুশি হতে পারে না। যত কিছুই দেখুক না কেন, জাহান্নামের আযাব দেখার পরেও
এর মুখ থেকে সকল হাসি খুশি গায়েব হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দারুণ ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতা, আমি জাহান্নাম দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছি, তুমি আমাকে প্রবেশ করার অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সাথে নিয়ে জাহান্নামের দিকে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামে প্রবেশ করলেন, জাহান্নামে প্রবেশ করার পর নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষ, তাদের হাতের যে নখ, এই নখটি তামা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? তামা। নবীজি দেখলেন তামার নখ দিয়ে এই জাহান্নামবাসীরা তাদের মুখটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে, তাদের বুকটাকে ছিঁড়ে ছিঁড়ে সেই মাংস নিজে ভক্ষণ করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই ভয়াবহ অবস্থা কাদের? এই ব্যক্তিদের পরিচয় কি আমাকে বলো। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে আপনার সেই সকল উম্মতেরা যারা নামাজ পড়তো ঠিক আছে, যারা সাদকা করতো ঠিক আছে, হজ করতো ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই উম্মতের মধ্যে এমন একটি বদ অভ্যাস ছিল, এমন একটি পাপে এরা জর্জরিত ছিল, যেই পাপটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আযাবের মধ্যে রাখছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, এমন কি পাপ? জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতেরা তাদের নিজের প্রতিবেশী, নিজের ভাই, নিজের বোন, নিজের বন্ধু বান্ধব যদি কোনো অপরাধ করত, তাদের মধ্যে যদি কোনো দোষ থাকতো, যদি কোনো ত্রুটি থাকতো, তারা তাদেরকে সংশোধন না করে দিয়ে এলাকার চায়ের দোকানে বসে, অমুকের আড্ডায় একটা মজলিস বসে অমুকের সঙ্গে দেখা হইলে তার গীবত করত, তার সমালোচনা করত, সে দোষ করছে, তাকে এই দোষটা ধরিয়ে দিয়ে তাকে সংশোধন না করে দিয়ে এই ব্যক্তির দোষটাকে গীবত আকারে মানুষের সামনে প্রকাশ করত। এই গীবত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে এমন আযাব দিছেন, অনন্তকাল পর্যন্ত শুধু তারা তাদের নখ দিয়ে মুখের এই মাংসগুলো ছিঁড়বে আর খাবে। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না, একে অপরের সমালোচনা করো না। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা গীবত করো না। কেন করো না? আল্লাহ বলেন, তোমরা কি চাও, তোমরা কি ভালোবাসো, তোমরা কি মহাব্বত করো, তোমরা কি পছন্দ করো তোমার আপন মৃত ভাইয়ের গোশত তুমি নিজে ভক্ষণ করো, এটা কি তোমরা পছন্দ করো? সুতরাং গীবতের ধারে কাছেও যেও না, গীবত করো না, কারণ গীবত এমন একটা অপরাধ। গীবত যদি কেউ, এক মুসলমান যদি আরেক মুসলমানের গীবত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানের আমলনামা থেকে গুনাহগুলো ট্রান্সফার করে দিয়ে সওয়াবগুলো নিয়ে চলে আসে এই ব্যক্তির আমলনামায়। এজন্য গীবত করা যাবে? গীবত করা যাবে না। গীবত খুবই মারাত্মক গুনাহ। গীবত করলে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতন গুনাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে আগাতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিরাট এক রক্তের সমুদ্র, বিষাক্ত রক্ত, পচা পুজ রক্ত। এই রক্তের সমুদ্রের মধ্যে একদল মানুষ হাবুডুবু খায়, হাবুডুবু খায়। এখন বলতে পারেন, হুজুর হাবুডুবু কেন খাবে? মানুষ তো পানিতে পড়লে ডুবে যায়, কিন্তু এই সকল ব্যক্তিরা কেন হাবুডুবু খায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকিয়ে দেখলাম ওই সমুদ্রের মধ্যে যে সকল ব্যক্তিরা হাবুডুবু খায়, ওই সকল ব্যক্তিদের পেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক বলের ন্যায় বড় করে দিয়েছেন। নবীজি বললেন, আমি তাকিয়ে দেখলাম ওই বড় পেটের মধ্যে বিষাক্ত সাপ, বিষাক্ত বিচ্ছুগুলো এই পেটের মধ্যে ঘুরে বেড়ায় আর ছবল মারে।
ওই রক্তের সমুদ্রে ওই গুনাহগার যখন সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বিরাট এক পাথর নিয়ে ওই ব্যক্তিকে এমন ভাবে আঘাত করে, যতদূর সাঁতার কেটে কিনারায় আসছিল ওই পাথর আঘাত করার কারণে ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যায়। এইভাবে সাঁতার কাটতে কাটতে আবার কিনারায় চলে আসে, ফেরেশতারা আবার পাথর মারে, আবার মাঝখানে চলে যায়। এইভাবে যতদিন পর্যন্ত জাহান্নাম থাকবে ওই সকল ব্যক্তিদের উপর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব চলতে থাকবে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই যে কঠিন আযাবে গ্রেফতার যে সকল আমার উম্মতেরা, এদের অপরাধ কি ছিল? এদের কি দোষের কারণে আল্লাহ তাআলা এত কঠিন আযাবের মধ্যে এদেরকে রাখছে? জিবরিল আমিন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মত আপনি যাদেরকে দেখতেছেন এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়, পেটের মধ্যে সাপ বিচ্ছু ছবল দেয়, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মতেরা যারা হজ করছে, যারা নামাজ আদায় করছে, যারা যাকাত দিছে, যারা সদকা করছে, কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে নাই। সমাজের মধ্যে অনেক হাজী সাহেব দেখা যায় কতবার হজ করছে তার হিসাব রাখে নাই, কিন্তু সুদের কারবারি ছাড়তে পারে নাই। তাবলীগের চিল্লা লাগাইছে, কত সাল লাগাইছে তা ঠিক নাই, কিন্তু সুদের টাকা ভক্ষণ করা ছাড়তে পারে নাই। কত রাকাত নফল নামাজ পড়ছে তার ঠিক নাই, কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারে নাই। ব্যাংকের মধ্যে টাকা ঠিকই জমায়, মাসে মাসে ঠিকই মুনাফা আসে, ওই টাকা সে ঠিকই ভক্ষণ করে, আবার এটাকে মুনাফা বলে হালাল করার চেষ্টা করে। এমন মানুষ আছে কি না? আপনারা কথা বলেন না, এমন মানুষ নাই? আমি মনে মিথ্যা কথা বলতেছি? আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় এই সুদ নামক মহামারী প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আজকে গ্রামের মধ্যে জরিপ করে দেখেন, প্রত্যেকটা গ্রামের যে কয়টি পরিবার আছে 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারই কিস্তি তুলে এখন ঋণগ্রস্ত। কিস্তিটা সুদ মনে করে না এরা। বর্তমানে আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন? তারা সুদ মনে করে কোনটারে? কাউকে টাকা ধার দিয়ে যদি ওই ধারের টাকার মুনাফা খাই বা লাভ নেই, এটাকে সুদ মনে করে। অথবা ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভটি আসে সেটাকে সুদ মনে করে, কিন্তু কিস্তি তুললে যে সেখানে সুদ যায় এটা মনে করে না। ব্যাংক থেকে লোন নিলে যে সেখানেও সুদ দিতে হয় এটা মনে করে না। এজন্য আমি সব সময় বলি, যারা সুদে লেনদেন করে, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখিত করে রাখে, সবাই সমান অপরাধী। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমুদ্রে যারা হাবুডুবু খায়, এই সকল লোকেরা আপনার উম্মতের মধ্যে যারা সুদ করছিল এরাই এখানে শাস্তির মধ্যে নিয়োজিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনের দিকে আগাতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন একদল লোক, তাদেরকে ফেরেশতারা জোর করে বিরাট আগুনের একটি দলা, এই আগুনের দলা তাদের মুখ থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই মুখ থেকে যখন আগুনের বলটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নবীজি এই ভয়ানক দৃশ্য দেখার পর জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এই আযাবে কোন ব্যক্তিরা গ্রেফতার আছে, এদের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের পরিচয় কি? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার জমিনে আপনার ওই সকল উম্মতেরা যারা দুনিয়ায় এতিমের সম্পদগুলো ভক্ষণ করে নিজে খাইতো। এতিমের সম্পদ ভক্ষণ করে নিজে খাইতো, অন্যের সম্পদ নিজে মেরে খাইতো, জনগণের সম্পদ নিজে খাটের তলে লুকাইয়া রাখতো। জনগণের রিলিফের চাল 100 কেজি যদি আসতো, 50 কেজি তার বাসায় চলে যাইতো।
এই সরকারি সম্পদ, এই জনগণের সম্পদ, এই এতিমের সম্পদ যারা ভক্ষণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জাহান্নামের মধ্যে তাদের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন ঢেলে দিয়েছেন যে খা, কত খাবি খা, এটা খা, এটা হজম কর, কেমন পারিস হজম কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর নবীজি দেখেন এক শ্রেণীর ব্যক্তিদের কেমন যেন চেনা চেনা লাগে। তাদের মুখের মধ্যে দাড়ি আছে, মাথায় টুপি আছে, সুন্নতি পোশাক পরে আছে, দেখলে মনে হয় কত বড় বুজুর্গ। নবীজি বললেন, আমি দেখলাম ওই সকল ব্যক্তিদের জিহ্বাটাকে টেনে জাহান্নামের আগুনের কেচি দিয়ে তাদের জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে। এই জিহ্বা যখন কাটা হয়ে গেল, ওই ব্যক্তি ব্যথায় যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে। নবীজি বলেন, ওই জাহান্নামীদের চিৎকার দুনিয়ার কোন মানুষ যদি একবার শোনে, সাথে সাথে হার্ট ফেল করে জায়গায় সে মারা যাবে, এত ভয়ানক ভাবে চিৎকার। নবীজি বলেন, আমি দেখলাম এই সকল সুন্দর লেবাসধারী ব্যক্তিদের জিহ্বাটাকে কেটে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, এদের থেকে তো নেককার মনে হয়, কিন্তু এদের এই আযাব আল্লাহ তাআলা কেন দিল? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের কাজকে দেখতেছেন নেককার মনে হয়, এরা হচ্ছে দুনিয়ার ওই সকল বক্তা, ওই সকল ওয়াইজ, ওই সকল ইমাম, ওই সকল খতিব, ওই সকল আলোচক যারা নিজে দ্বীনের আলোচনা করত, কিন্তু ওই আলোচনার উপর নিজে কখনো আমল করে নাই। এমন বক্তা আমাদের বাংলাদেশে নাই? বহুত আছে। আমি নিজে অনেক আলেমকে চিনি, অনেক আলেমের সঙ্গে আমার পরিচয় ছিল। আমি নিজে জানি তারা নিজে সুদের বিরুদ্ধে বয়ান করত, কিন্তু নিজে সুদ খাইতো। আমি অনেক আলেমকে চিনি যারা মসজিদের মিম্বারে বসে নিজে জিনার বিরুদ্ধে আলোচনা করে, কিন্তু নিজে জিনার সাথে যুক্ত আছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় কত সুন্দর দ্বীনের আলোচনা করে, কত সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করে, তাদের আলোচনা শুনলে মনে হয় কত বড় মুফতি মুহাদ্দিস, কিন্তু ওই সকল ব্যক্তিদের ব্যক্তিগত আমলের দিকে তাকাইলে দেখা যায় নিজের মধ্যে সে যে আলোচনা করছে ওই আলোচনার উপর নিজের আমল নাই। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদেরকে দেখতেছেন জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ, ওই সমস্ত আলোচক যারা বয়ান করত, কিন্তু ওই আলোচনার উপর নিজে কখনো আমল করে নাই। এজন্য আলোচনা করতে হবে, নিজে আমলের নিয়ে থাকতে হবে, নিজে আমলি হতে হবে, তারপরে সে আলোচনার তাসির হবে। আজকে আমরা আলোচনা করি, কিন্তু আমাদের আলোচনায় কারোর মন গলে না। আমরা আলোচনা করি, আমাদের আলোচনায় কোনো নামাজি তৈরি হয় না। আমরা আলোচনা করি, আমাদের আলোচনায় কারোর মধ্যে পরিবর্তন আসে না। এই পরিবর্তন না আসার একটা কারণ হচ্ছে, যেই আলোচনা আমি উম্মার জন্য করলাম ওই আলোচনার উপর নিজে আমি আমল করি না, এই কারণে আমার আলোচনা মানুষের উপর তাসির আনে না। পৃথিবীতে এমন বড় বড় বুজুর্গানে দিন আছে যারা দুইটা কথা বলবে, দুইটা মাত্র কথা বলবে, 2 মিনিট আপনার সামনে কথা বলবে, নর্মালি কথা বলবে, কিন্তু তাদের কথা এমন মজা, তাদের কথা শুনলেই অন্তরটা পরিবর্তন হয়ে যায়। এমন আলেম আছে কিনা? আছে। দেখবেন আলোচনায় কোনো সুর নাই, কোরআন হাদিসের আয়াতও তেমন বলবে না, কিন্তু 2 মিনিট কথা বলবে, এই 2 মিনিট কথা শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এরকম বহু আলেম আছে। ওই সকল ব্যক্তিদের থেকে সামনে একটু আগে এগিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এমন আযাবে গ্রেফতার করছে, তাদেরকে আগুনের উপর লোহার বর্শি দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ সকল ব্যক্তিরা কারা? নবীজি দেখলেন তাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে,
এরা এমন এক ব্যক্তি, এদের পাশে এক পাশে ভালো মাংস রাখা আছে আর এক পাশে পচা মাংস রাখা আছে। ওই ব্যক্তিরা এই দুই মাংস থাকার পরেও পচা মাংসটা নিয়ে নিয়ে খায়। ভালো মাংস রাখা আছে তারপরেও পচাটা খায়। কেন খায়? নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই সকল ব্যক্তিদের অপরাধ কি? তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের ওই সকল যুবক যারা বিয়ে করার পর, যাদের হালাল স্ত্রী ঘরে থাকার পরেও যারা পরকিয়া করে বেড়ায়, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে বেড়ায়, আরেকজনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে বেড়ায়, নিজের হালাল স্ত্রী ঘরে থাকার পরেও যারা হারামের দিকে দৌড়ায়, ওই সকল মহিলা নিজের হালাল স্বামী ঘরে থাকার পরেও যারা হারাম পরকিয়ার দিকে দৌড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদের এই শাস্তি স্বরূপ এইভাবে তাদেরকে আযাবের মধ্যে টাঙিয়ে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন জাহান্নামে গেলাম তখন জিনাকারীদের শাস্তি দেখলাম কয়েক রকম ব্যক্তিদের দেখলাম যে তারা জিনাকারী, এদেরকে এক একজনকে এক এক রকমের শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম এক শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর মহিলা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্তনের মধ্যে বর্শি দিয়ে এমন ভাবে টাঙিয়ে রাখছে, নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার ওই সকল নারী যাদের স্বামী থাকার পরেও এরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার অপরাধে তাদেরকে জাহান্নামের মধ্যে কিয়ামত পর্যন্ত এই শাস্তির মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়ে জাহান্নামের অনেক শাস্তি দেখে আসছেন। সবগুলো আলোচনা করা সম্ভব নয়। যে আলোচনাগুলো করলাম, গীবত করলে যে অপরাধ হবে, গীবত করলে যে শাস্তি হবে, সুদ খাইলে যে শাস্তি হবে, এতিমের সম্পদ নষ্ট করলে কি শাস্তি হবে, নিজে যেটা বলবো সেই কথার উপর আমল না করলে কি শাস্তি হবে, পরকিয়া করলে কি শাস্তি হবে, এছাড়াও আরো অনেক আলোচনা ছিল। সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারলাম না। আজকের আলোচনা যতটুকু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপর আমাদের সকলকে আজকের আলোচনার উপর ইস্তেকামত থেকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।